রোম সম্রাটের কাছে বিশ্ব নবীজি একখানা পত্র পাঠিয়ে মেসেঞ্জার পাঠিয়ে দিলেন, বার্তা বাহক পাঠিয়ে দিলেন, পিয়ন পাঠিয়ে দিলেন, যাও রোম কাইসারের কাছে পত্রখানা নিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আর রাহিকুল মাকতুমের মধ্যে ছোট্ট করে কথাটা উল্লেখ করা হয়েছে। রোম পারস্যের সম্রাট রোম কাইসারের কাছে একখণ্ড চিঠি নিয়ে, বার্তা নিয়ে মেসেঞ্জার চলে গেল, মেসেজটা পৌঁছায় দিল। নবীজির ওই সাহাবীকে বন্দী করলো, হত্যা করে ফেলে দিল। নবীজি এই কারণে একটা যুদ্ধের ঘোষণা দিল, যে জিহাদের নামটা হলো মুতারা যুদ্ধ, মুতারা জিহাদ। আমার ভাইরা, নবী আমার ডাক দে বলেন, সাহাবী, আমার সাহাবীকে হত্যা করার কারণে কষ্ট হচ্ছে আপনাদের। আমার সাহাবীকে হত্যা করার কারণে আমি নবী রোম সম্রাটের বিপক্ষে আমি জিহাদ ঘোষণা করলাম, যে জিহাদের নাম হলো মুতারা যুদ্ধ। আমার ভাইরা, এই জিহাদের ময়দানে নবীজি নিজে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন নাই, নিজে সেনাপতির দায়িত্ব পালন করেন নাই। আল্লাহর নবী, পয়গম্বর নবী, জানের নবী, ইমানদারদের মায়ার নবী, এই জিহাদের ময়দানে তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ শ্রবণ করুন কথাটা। এক নাম্বার নবী আমার হযরতে যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে বললেন, ও যায়েদ, এই জিহাদের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। দুই নাম্বার জাফর বিন আবি তালিবকে ডাক দিয়ে বললেন, জাফর বিন আবি তালিব, তোমাকে দুই নাম্বারের সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। তিন নাম্বারে আব্দুল্লাহ বিন রাওহাব, তোমাকে তিন নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। নবী যখন তিনজনের নামটা ঘোষণা করে ফেলে দিলেন, দুইজন সাহাবী নিশ্চিত নবী যেহেতু তিনজনের নাম ঘোষণা করেছেন, আজকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাহাদাতের পেয়ালা চলে আসবে। আল্লাহু আকবার বলেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ইমানদারদের বন্ধু যেন কয়জন? দুইজন। ইমানদারদের বন্ধু যেন কয়জন? একজন হলো মহান আল্লাহ, আর একজন হলো মুহাম্মাদুর। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দা বললেন, ও আমার সাহাবীরা, মক্কার প্রান্তরে তোমাদেরকে যেতে হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তবে শুনে নাও, ও যাও যাও, পরিবারের মধ্যে চলে যাও। জিহাদের ময়দান থেকে হয়তোবা শহীদ হবে, না হয় গাজী হয়ে ফিরে আসবে। যদি শহীদ হয়ে যাও, শাহাদাত বরণ করো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা ছোট্টবেলা থেকে জানি আমি আপনার ভালো পুত্র। আপনি আমার বাবা, আর আম্মা জানাইশা হলো আমার মা। আল্লাহু আকবার পড়ে। নবী, আপনি কই যাব, কই যাব, কই যাব? আপনি আমার বাবা, আম্মা জানাইশা হলেন আমার মা। আপনি আমারে বিদায় দিয়ে দেন। আম্মা জানাইশা হুজরাত থেকে দেখতে পাচ্ছে আমি আমার মায়ের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাব। নবী, আপনি বিদায় দেন, বিদায় দেন, আমি আর দ্বিতীয় কোথাও যেতে পারবো না। নবী আমার ডাকতে বলেন, যায়েদ, প্রস্তুতি তুমি গ্রহণ করো। দুই নম্বর সাহাবী জাফর বিন আবি তালিব, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব, তার কলিজার টুকরো সন্তান। একটা হলেন হযরতে আলী, আর একটা হলো জাফর। এই সন্তানটার বাবার নাম হলো আবু তালিব, জাফর বিন আবি তালিব। ডাক দিয়ে বলল, জাফর, তোমার পরিবারের মধ্যে কে আছে, যাও তুমি বিদায় নিয়ে চলে আসো। জাফর বিন আবি তালিব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার যেতে হবে। জাফর বিন আবি তালিব নবীজির দরবার থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন চলে যায়, পরিবারের মধ্যে চলে গেল, স্ত্রীর সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল, কথোপকথন হচ্ছে।
জাফর বিন আবি তালিব ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি, বিদায় দাও, বিদায় দাও। নবী মুতার প্রান্তরে জিহাদের ময়দানে সংগ্রামের জন্য ডেকেছেন, হাজির হতে হবে। আমি মুতার প্রান্তরে চলে যাচ্ছি। নবী আমার পূর্বে একজন সেনাপতি নিযুক্ত করেছেন, আমার পরে একজন সেনাপতি নিযুক্ত করেছেন। আমি জাফর বিন আবি তালিবের নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে। আমার দিল সাক্ষী দিচ্ছে, আমি মনে হয় তোমাদের কাছে আর ফিরে আসতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালিবের স্ত্রী ডাকতে বলে, ও প্রাণের স্বামী, আপনি একটু ঘরের দিকে তাকিয়ে দেখেন, আমার চিন্তা না হয় আপনি নাই করলেন। ছোট্ট ছোট্ট দুইটি সন্তান, কলিজার টুকরো নয়নের মণি, আপনার পা ধরে বারবার জড়িয়ে ধরে কাঁদছে। আপনার মুখের দিকে তাকায়, আপনার চেহারার দিকে তাকায়, আপনার কি একটা বার দয়া হয় না, মায়া হয় না? ও স্বামী, আমি আপনার জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে মুতার প্রান্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাছে আবার আপনারে ফিরিয়ে দেয়, বাহাল তবিয়তে ফিরে আসার তৌফিক দান করে দেয়। এই বলে যখন তরবারিটা হাতে দিয়ে দিল, জাফর বিন আবি তালিব নবীর সাহাবী, সঙ্গে সঙ্গে তরবারিটা, রাঙ্গা তরবারি জুলফিকারটা বের করে তার স্ত্রীর বাহুর মধ্যে তরবারির উল্টো পিঠ দিয়ে একটা আঘাত করে ফেলে দিল। আমার প্রিয় ভাইরা, যখন আঘাতটা করেই ফেলে দিল, আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবি তালিব ডাকতে বলল, স্ত্রী দেখো তোমার হাতের মধ্যে কোনো আঘাত বা কেটে গেছে কিনা। জাফর বিন আবি তালিবের স্ত্রী ডাকতে বলেন, না প্রাণের স্বামী, না, আমার তো হাতটা কেটে যাবার কথা, আপনি কেন তরবারিটা সোজা করে আপনি আঘাত করলেন না, কেন উল্টো দিক দিয়ে আঘাত করলেন? ডাকতে বলে, স্ত্রী রে, আমি জাফর বিন আবি তালিব এই জন্য উল্টো দিক করে আঘাত করেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উল্টো দোয়া আজকে কবুল করবে না। আল্লাহু আকবার পরে আর জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, জাফর বিন আবি তালিব বলেন, স্ত্রী তোমারে উল্টা দিক করে এই জন্য আঘাত করেছি, আমি জানি কাটবে না, আমি জানি তোমার হাত কাটতে পারে না, কারণ আমি আঘাত করেছি উল্টো পিঠ করে, তরবারিটা উল্টো দিক করে তোমার আঘাত করেছি, অতএব তোমার হাতটা কাটবে না আমি জানি। তুমি আজকে আমার জন্য যেই দোয়া করেছো, আমি মুতার প্রান্তর থেকে যেন গাজী হয়ে ফিরে আসি, তোমার দোয়াও আমার কাছে পছন্দ হয় নাই, আল্লাহ তোমার দোয়ার উল্টো দিক করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সামনে জাফর বিন আবি তালিব চলে আসলো। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, জিহাদের ময়দানের পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে আসলো ৩ নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রওহাকে ডাকতে বললেন, আব্দুল্লাহ বিন রওহা, যাও যাও, তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও, বিদায় নিয়ে চলে আসো। আব্দুল্লাহ বিন রওহা পরিবারের মধ্যে চলে গেল। মাত্র দুপুর বেলা বিবাহ হয়েছে, হাতের মধ্যে রং মাখা এখনো মেহেদির চিহ্ন রয়েছে। সাহাবী ডাকতে বলেন, ঘরের মধ্যে স্ত্রীকে সালাম বিনিময় হয়ে গেল, প্রাণের বিবি আমার, তুমি মাত্র বাসর সজ্জায় ঢুকেছো, আজকে আমাদের বিবাহের প্রথম রজনী, দাম্পত্য জীবন শুরু হতে যাচ্ছে। ও প্রাণের বিবি, বাসর সজ্জা করার কথা আমাদের ছিল, কিন্তু নবী আমার জিহাদের ডাক দিয়েছেন, মুতার ময়দানে যেতে হবে, মুতার প্রান্তরে আমাকে যেতে হবে। ও বিবি আমার, বিদায় দাও, বিদায় দাও, আমি জিহাদের ময়দানে চলে যেতে চাই। বিবি ঘর থেকে ডাক দেবে, প্রাণের স্বামী, এখনো পর্যন্ত আপনার চেহারাটা আমি ভালোভাবে দেখতে পারি নাই, একটাবার ঘরের মধ্যে আসেন স্বামী, আমি ওয়াদা দিচ্ছি আপনার সঙ্গে আমি প্রেম নিবেদন করব না, ভালোবাসা বিনিময় করব না। স্বামী আমার একটাবার ঘরের মধ্যে প্রবেশ করে আপনার সঙ্গে আমি
প্রেম নিবেদন করব না, ভালোবাসা বিনিময় করব না, তবে কেনটা করে বিবি আমার ঘরের মধ্যে একটাবার বলে দাও, স্বামী আমার দিলের তামান্না ইচ্ছা আমি যেন একটাবার আপনার চেহারাটা পূর্ণভাবে দেখে নেই, কারণ কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে দেখে যেন আমি চিনতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন রাওহান একদা বলে, ও প্রাণের বিবি, তাই যদি হয় তোমার ইচ্ছা, তাই যদি হয় তোমার মনের তামান্না, তাই যদি হয় তোমার দিলের চাওয়ার পাওয়া, স্ত্রী তোমার ওয়াদা দিয়ে দিলাম, এখন তুমি বিদায় দাও। দেখা যেদিন হবে কিয়ামতের ময়দানে নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার দেখা করা দিবেন জান্নাতের সিঁড়িতে। আল্লাহু আকবার পড়ে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর পথে অবিচল থাকলে, ইস্তেকামত থাকলে আল্লাহর সাহায্য কেমন করে আসে আমি সেই কথাটা বোঝাচ্ছি। এবার যখন তিনজন সাহাবী নবীজির দরবারে চলে আসলো, নবীজি তাদের সঙ্গে তরবারি দিয়ে দিলেন, ডাল দিয়ে দিলেন, জিহাদের ময়দানের পূর্ণ প্রস্তুতি দিয়ে দিলেন। নবী আমার এই জিহাদের ময়দানে গেলেন না, তিনজনকে সেনাপতি যখন বানিয়ে দিলেন, জিহাদ করছেন, যুদ্ধ করতে 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 হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে আক্রমণ হয়ে নিহত হয়ে গেলেন, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। অনেক লম্বা কথা আমি মুক্তাসার আকারে সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে শেষ করে দিচ্ছি। 2 নাম্বার সাহাবী হযরত জাফর বিন আবী তালেব ইসলামের ঝান্ডা একটা হাতে নিলেন, কালেমার পতাকা একটা হাতে নিলেন, অন্য হাতে তরবারি নিয়ে বীরের বেশে বীর বিক্রমে যখন নবীর সাহাবী জাফর বিন আবী তালেব জিহাদ করতে শুরু করে দিলেন, জিহাদ করতে 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 কাফেরেরা লক্ষ্য বস্তু করে এসে হযরত জাফর বিন আবী তালেবের হাতের মধ্যে একটা আঘাত ফেলে দিল। আমার প্রিয় ভাইরা, ডান হাতের মধ্যে যখন আঘাত করে ফেলে দিল, হাতটা চামড়ার সঙ্গে একটু বেঁচে যাচ্ছে, বারবার কষ্ট দেয় কষ্ট দেয়। জাফর বিন আবী তালিব একটা টান দিয়ে, একটা টান দিয়ে জাফর বিন আবী তালিব চামড়াটাকে ছেড়ে ফেলে দিল। নবীজির সাহাবী বুকের সঙ্গে কাটা হাত দিয়ে বাহুর মধ্যে ইসলামের ঝান্ডা কালেমার পতাকাটা ধারণ করলেন, অন্য হাতে তরবারি নিয়ে বীর বিক্রমে বীরের বেশে সাহাবায়ে কেরামদের সঙ্গে জিহাদ চালাচ্ছেন, শত শত কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, কেউ বলেছেন 40টা, কেউ বলেছেন 90টা, কেউ বলেছে 50টা আঘাত জাফর বিন আবী তালিবের শরীরের মধ্যে লেগেছিল। একটা আঘাত জাফর বিন আবী তালিবের পিছন দিক থেকে আসে নাই, প্রত্যেকটা আঘাত জাফর বিন আবী তালিবের সম্মুখ দিকে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত প্রিয় হাজিরিন, ওই জাফর বিন আবী তালেব কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, সংগঠনের জন্য, কালেমার দাবিকে প্রচার করার জন্য, কালেমার মিশনটা চালু রাখার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন, ওই কষ্ট আমাদের স্বীকার করার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা আমার, জাফর বিন আবী তালেব শহীদ হচ্ছেন, বাম হাতের উপরে কাফেররা আঘাত করলো। কিতাব সাক্ষী দেয়, নবীর সাহাবী জাফর বিন আবী তালিবের দুটি হাত যখন কাটা হয়ে গেল, জাফর বিন আবী তালিব দুটি কাটা হাত দিয়ে বুকের সঙ্গে এইভাবে জড়িয়ে ধরলেন কালেমার পতাকা। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বুকের সঙ্গে যখন এইভাবে সিনার সঙ্গে পতাকাটা উড্ডীন করে ধরে রাখলো, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা দূর থেকে লক্ষ্য করে কালেমার ঝান্ডাটা তিনি যখন নিয়ে গেল, এবার 3 নম্বর সাহাবীও শহীদ হয়ে গেল, কাফেরদের হাতে নিহত হয়ে গেল, জান্নাতের সিঁড়ির মধ্যে চলে গেল। 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওলীদ। আমার প্রিয় ভাইয়ের, একটু সময় পরে অন্য সাহাবীরা পরামর্শ করলো, নবীজির নিযুক্ত করা 3 জন সাহাবী মোতার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, এইবার আমরা কাকে সেনাপতির দায়িত্ব নিযুক্ত করবো? পরামর্শ সাপেক্ষে
নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহাকে এই জিহাদের সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন রওহা সম্মানিত হাজিরিন, আটটা তরবারি ভেঙ্গে তছনছ করে টুকরো টুকরো করে কাফেরদের বিপক্ষে সংগ্রাম করলেন, জিহাদ করলেন। যুদ্ধ করতে 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 আটটা তরবারি যখন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল, 9 নম্বরে আমির ছোট্ট একখানা তরবারি দিয়ে জিহাদ যখন পরিচালনা করছেন, বীরের বেশে বীর বিক্রমে যখন জিহাদ পরিচালনা করছে, জিহাদ করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এই খালিদ বিন ওলীদের হাতে মোতার প্রান্তরে বিজয়ের পতাকা উড্ডীন করা আছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর পথে যদি আপনি আমি অবিচল থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি, আল্লাহর পয়গম্বরদের উপর যেমনি সাহায্য করেছেন, সাহাবায়ে কিরামদেরকে যেমন করে সাহায্য করেছেন, আমাদেরকে উলামায়ে কিরামের দিকে তাকায় দেখেন, হক্কানি ইমানদারদের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার সাহায্য করছেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সকল শর্তাদি সহ আদায় করে, তাহলে সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে সম্মানিত করবেন। যেরকম সুবহানাল্লাহ, 5টি পুরস্কারে সম্মানিত করবেন। তার 1 নম্বর পুরস্কার হলো পৃথিবীতে ওই ব্যক্তির কোনো অভাব অনাটন থাকবে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি সকল শর্তাদি সহ আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন? 5টি। কয়টি পুরস্কারে পুরস্কৃত করবেন? 5টি। 2 নম্বর হলো মৃত্যুর পরে তার কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়ে দিবেন, পরিত্রাণ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তাকে হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটারই বিস্তারিত কিছু করে কথা বলার চেষ্টা করব। তো কথা হলো, কবরের আযাব থেকে আমাদের মুক্তি পাওয়ার প্রয়োজন আছে না নাই? কবরে যে আযাব হবে, এটা আপনাদের আমাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আমার যতগুলো কথা চলে আসবে, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর উপর ভয়, অবিচল ঈমান, আল্লাহর প্রতি দৃঢ়তা বিশ্বাস, ঈমান বিল গায়ব, গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি আমাদেরকে বিশ্বাস আনার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা আমার, হাদিসের 3 নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে কিয়ামতের দিন দান করে দিবেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ফাসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি মনোনীত প্রিয় বান্দা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। আর ডান হাতে যাকে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। এবং যারা অপরাধী, যারা চোর, বদমাইশ, চিটার, বাটপার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ইয়াবাখোর, মদখোর, ডাকাত এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পিছন দিক থেকে বাম হাতটাকে সিনা ছিদ্র করে বাম হাতটা পিছন দিক থেকে নিয়ে তাদের আমলনামা বাম হাতে দিয়ে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা আমলনামা ডান হাতে চাই না বাম হাতে চাই? কথা বলেন, ডান হাতে চাই না বাম হাতে চাই? ডান হাতে যদি আমরা আমলনামা চাই, তাহলে আমানুত্তাকুল্লাহ, ভয় করার দরকার কাকে? কথা বলেন, ভয় করতে হবে কাকে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বর হলো মুহূর্তে পুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 50,000 বছরের রাস্তা, শুধু সারা জীবন শুনলাম পুলসিরাত পুলসিরাত পুলসিরাত। কোনদিনকে আমরা কেউ দেখেছি জাহান্নাম দেখেছি? জান্নাত দেখেছি? জান্নাত কর শান্তিময়, তাও আমরা পড়েছি এবং বলছি, সচক্ষে কোনোদিন দেখি নাই। জাহান্নাম কত ভয়ানক, ভয়ঙ্কর, নিকৃষ্ট
নিকৃষ্টতম জায়গা, ঘৃণিত, অবহেলিত, লজ্জিত, বঞ্চিত, সবচাইতে অপমানিত যে স্থান তাকে বলা হয় জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের পূর্বেই তাদেরকে পুলসিরাতের পুর আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজলির নাই পার করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। চিৎকার দেখান সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, একটা মানুষ আমরা বুকে হাত দিয়ে বলি আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? একটা দিনের, একটা ঘন্টার, একটা মিনিটের হিসাব যদি মহান মালিক চায়, আমি আপনি প্রথম কদমে আটকে যাব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই 5টি পুরস্কার আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য 14টা শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আমি নোট করেছি এই 14টা শাস্তির কথা যদি প্রাসঙ্গিকভাবে আলোচনার সুযোগ হয় আমি ইনশাআল্লাহ বলবো আপনাদের উদ্দেশ্যে, আমার নিজের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতেই কয়েকটা বার কালেমাতুশ শুকর আদায় করে আমি আমার মূল বক্তব্যের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। একদিন তো পৃথিবীতে ছিলাম না, আবার একদিন আসি, একটা দিন তো থাকবো না, চলে যেতে হবে কবরে। কিন্তু কি নিয়ে যাব বড় ভয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার পড়েন, আর জোরে পড়ুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে একটা আয়াত নাযিল করে দিল, বান্দা তোমাকে এই মাটির থেকে তৈরি করা হয়েছে, আবার তোমাকে মাটির মধ্যে উঠানো হবে, আবার তোমারে মাটির মধ্যে প্রবেশ করানো হবে। আবার এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সিংহায় ফটকার দিয়ে দিবে। ওই দিন তোমার মতো বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন, আর জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওহেলা ফরমানের গোষ্ঠীরা, অস্বীকারীরা, ও কাফেরের দলেরা, কাফেরের গোষ্ঠীরা, কেন আমার না শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো? তোমরা তো একটা ছিল প্রাণহীন, নিষ্প্রাণ, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, কর্তৃত্ব ছিল না, বলা বক্তব্যের কোনো ভাষাও তোমাদের ছিল না। তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো প্রাণ ছিল না, প্রাণহীন ছিলে। ফাআহয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকে হায়াত নামক মহাসম্পদ দান করে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। মহান মালিক আমাদেরকে শিক্ষণীয় বিষয়গুলো জানিয়ে দিলেন। তোমরা তো উল্লেখযোগ্য কোনো বিষয় ছিলে না, হাল আতা আলাল ইনসান, তোমরা তো উল্লেখযোগ্য কোনো বিষয় ছিলে না।
তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো বলা বক্তব্যের ভাষা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পিতার মাতাকে একত্রিত করে এক বিছানায় রেখে আমি আল্লাহর দয়া হলো তোমার মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ তোমার দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু দান করলেন না, 40 করে মায়ের পেটের মধ্যে রক্ত আকারে 40টা দিন রেখে দিল, গোস্তের আকারে 40টা দিন রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিন একটা সংরক্ষিত আসনের মধ্যে, জায়গার মধ্যে, এমন একটা জায়গার মধ্যে আমার আপনারে রেখে দিল যেই জায়গাতে পৃথিবীর কোনো মামলা হামলা দিতে পারে নাই। এমন একটা সুরক্ষিত জায়গার মধ্যে যখন রেখে সুম্মাস সাবিলা ইয়াসসারা 10টা মাস যখন পূর্ণ হয়ে গেল, আমারে আপনারে আমার মালিক আপনার মালিক মায়ের সুম্মাস সাবিলা ইয়াসসারা ছোট্ট একটা জায়গা দিয়ে আমারে আপনারে দুনিয়ার আলো বাতাসের মধ্যে ফেলে দিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাঠা দিয়ে কি বললেন? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা তালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। চিৎকার দেয়া পড়না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমারে পৃথিবীতে প্রেরণ করলাম, স্বাধীনতা দিয়ে দিলাম, তোমারে সব কিছু তুমি করতে পারবে এই স্বাধীনতা আমি আল্লাহ দিয়ে দিলাম। ইচ্ছা করলে আমার হুকুম আদায় তুমি করতে পারো, ইচ্ছা করলে আমার হুকুমের না শুকরিয়া অকৃতজ্ঞতা না ফরমানি তুমি করতে পারো, ইচ্ছা করলে সহজ সরল সঠিক সিরাতাল মুস্তাকিমের পথ তুমি দেখতে পারো। ইচ্ছা যদি তুমি করো গায়রিল মাগদুবি আলাইহিম, ইচ্ছা করলে তুমি ভ্রান্ত মতবাদ অনুসরণ করতে পারো। ইচ্ছা করলে আল্লাহর পথের সংগ্রামের সৈনিক যারা তাদের পথ তুমি অনুসরণ করতে পারো। ইচ্ছা করলে ওয়াসাবিলিত তাগুত, ইচ্ছা যদি তুমি করো তুমি তাগুতের শক্তিকে মেনে নিতে পারো। পুরোটা স্বাধীনতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিয়ে দিলাম। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকুরা ওয়া ইম্মা কাফুরা। বান্দা তুমি যদি চাও আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর তুমি যদি না চাও তাহলে আমার নাফরমানি তুমি করতে পারো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন সম্মুখে রেখে দিয়েছি যেই দিন তোমার কিছুই করার থাকবে না। আমি আল্লাহর ঘোষণা হলো ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউদিহু ওয়া ইউঈদ। বান্দা তোমারে এই পৃথিবীর জমিনে আমি শুধু ছাড় দিচ্ছি 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 দিচ্ছি, কিন্তু এমন একটা দিন আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পাকড়াও করে একটা টান দিয়ে কবর নিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, ভয় করতে হবে কাকে? আমানুত্তাকুল্লাহ। ভয় যদি আমরা আল্লাহকে করতে পারি তাহলে সার্বিক ক্ষেত্রে আমাদেরকে ভয় করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। মসজিদে গিয়ে নামাজ পড়বেন, কপালটা জমিনে ঠেকাইবেন। মসজিদ থেকে বের হয়ে আসে চায়ের দোকানে অর্ধলঙ্গ সিনেমা দেখে, এমন মানুষ আছে না নাই? কথা বলে না নয়? সম্মানিত প্রিয় ভাইরা আমার, মসজিদ থেকে ইমামের পিছনে যাই নামাজের মুসাল্লায় নামাজে দণ্ডায়মান হয়ে আল্লাহর দরবারে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মসজিদ থেকে বের হয়ে এসে এলাকার মুতব্বর মুরুলদের কাছে হাত পাতে, এলাকার স্বৈরাচারদের কাছে হাত পাতে, এলাকার দস্যুদের কাছে হাত পাতে, এলাকার ক্ষমতাবান মানুষদের কাছে হাত পাতে, এলাকার যারা মানুষ সম্পৃক্ত ফ্যামিলি আছে তাদের কাছে হাত পাতে। আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমার মালিক আপনার মালিক আমাকে আপনাকে শিক্ষা দিয়ে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা তুমি যদি আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আর সাহায্য চাইতে হবে আমি আল্লাহর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে সাহায্য চাইব?
প্রাসঙ্গিক আলোচনা চলে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমকালীন সময়ের বাদশা ফিরাউন তার দরবারে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিতাবের মিশন নিয়ে চলে গেল, তাওরাত কিতাব নিয়ে দাওয়াত দেওয়ার জন্য চলে গেল, মিশন নিয়ে চলে গেল। বারবার পয়গম্বরকে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করলেন, বারবার হত্যা করার জন্য চেষ্টা করলো। আমার প্রিয় ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের পেটের মধ্যে ওই সময় বাচ্চা ফিরাউন শয়তান লম্পটটা ৭০,০০০ ছোট্ট ছোট্ট নবজাতক শিশুকে মেরে ফেলে দেয়। কিন্তু মেরে ফেলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীতে পাঠাইবেন শত চেষ্টা করেও তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা কথা কোরআনুল কারীমের মধ্যে চলে আসেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘরের মধ্যে লালিত পালিত করেন, বিয়াচিয়ার ঘরে যখন বড় করে দিল, এই পয়গম্বরকে মারার জন্য, হত্যা করার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য পিছন থেকে যখন বাচ্চা ফিরাউন, খোদাদ্রোহী খোদা বিদ্বেষী বাচ্চা ফিরাউন যখন মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করলো, আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগর পার হবে, নদী যখন পার হবে, 12টা দলের 12টা গোত্র নেতাদের সঙ্গে নিয়ে আল্লাহর পয়গম্বর সমুদ্রের কিনারায় গিয়ে সাগরের কাছে গিয়ে ডাকতে বললেন, রব্বুল আলামিন, আমি এখন কি করব? পিছন দিক থেকে তো ফিরাউন আমার আক্রমণ চালাচ্ছে, একটু পরে আমাদের ধরে ফেলবে, মেরে ফেলে দিবে। তার অনুসারীরা, তার দলের নতুন নতুন ঈমান গ্রহণ করছেন, কালেমা পড়ে ঈমান আনয়ন করেছেন। তারা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি পিছন দিক থেকে তাকায় দেখেন, ঘোড়ার দলের একটা বহর চলে আসছেন, ফিরাউন আমাদেরকে কব্জা করবে, মেরে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহু আকবার পড়েন, আর জোরে পড়ুন আল্লাহু আকবার, জিকির করুন লা ইলাহা। আপনাদের খুব কষ্ট হচ্ছে ভাই? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত প্রিয় ভাইরা আমার, নবী পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে তার অনুসারীরা, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা, ও মূসা পয়গম্বর, আমাদেরকে একত্রিত করে ইন্না লামুদরাকুন, তারা তো ধরে ফেলবে, পাকড়াও করবে, আর একটু যদি অপেক্ষা করি তারা আমাদেরকে ধরে ফেলে দিবে, পাকড়াও করে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন, ক্বালা কাল্লা, তিনি বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বক্ষণিকের জন্য সাহায্য করবে। বলি সুবহানাল্লাহ। ফাআওহাইনা ইলা মূসা নিদরিব বিআসাকাল বাহর ফাফলাক কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম ওয়া আযলাফনা সাম্মাল আখরিন ওয়া আনজাইনা মূসা ইন্না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, পয়গম্বর আপনি ভয় পাবেন না, আপনি সাগরের দিকে সম্মুখে অগ্রসর হন, আপনার হাতের মধ্যে যে লাঠি আছেন, ক্বালা কাল্লা, পয়গম্বর মুসা ডাকতে বললেন, অবশ্যই, ইন্না নিশ্চয় মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমাদেরকে সাহায্য করবেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই আল্লাহ সাহায্য করতে পারবেন কি পারবেন না? কথা বলেন, আল্লাহ সাহায্য করতে পারেন কি পারেন না? যে আল্লাহ পয়গম্বর মুসাকে সাহায্য করেছিল, ওই আল্লাহ আজও আছে না নাই? হুয়াল
তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি 100-1000 বছর পূর্বে, 1,00,000 বছর পূর্বে যেমন ছিল, আজও তিনি তেমনই আছে। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ের স্বৈরাচার খোদাবিদ্বেষী খোদাদ্রোহীরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে হত্যা করার জন্য, মেরে ফেলা দেওয়ার জন্য বারবার চেষ্টা করেও মারতে পারে নাই, হত্যা করতে পারে নাই, আজ যারা আল্লাহর নবীর উত্তরসূরিদেরকে মেরে ফেলতে চায়, বারবার হত্যার জন্য চেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, অতএব ভয় পাবার কোনো কারণ নাই, অতএব বিচলিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। তিনি তো হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন আমাদের রব আল্লাহ। তিনি কোনদিন চিরনিদ্রায় যান না। তিনি তেনার কোনো তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। তিনি 100 বছর, 1000, 1,00,000 বছর আগেও যেমন ছিল, আজও তিনি তেমন বিদ্যমান, অক্ষয় অবস্থায় আছে। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, পয়গম্বর মূসা সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহার। পয়গম্বর, তোমার হাতের মধ্যে যে লাঠি খণ্ড দেখা যায়, ওই লাঠিটা দিয়ে তুমি সাগরের মধ্যে একটা আঘাত করো, আঘাত করে একটা বাড়ি মেরে দাও। পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাগর পার হওয়ার ব্যবস্থা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর যখন সাগরের মধ্যে আঘাত করলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে পয়গম্বরের জন্য 12টা রাস্তা তৈরি করে দিল। কয়টা রাস্তা? 12টা রাস্তা তৈরি করলো। একবার ধরে বলুন, কয়টা রাস্তা? 12টা রাস্তা, হাইওয়ে রাস্তা যখন তৈরি করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বহাল তবিয়তে এই সাগর পার করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। পিছন দিক থেকে শয়তান ফিরাউন, খোদাদ্রোহী, খোদাবিদ্বেষী, পয়গম্বর বিরোধী, এই শয়তানটা এসে দেখলো 12টা রাস্তা একেবারে হাইওয়ে রাস্তা দেখা যাচ্ছে। মনে হয় ফিরাউনের বাপ নাকি তৈরি করে রেখে দিয়েছেন। এমন একটা রাস্তা যখন দেখতে পায়, ফিরাউন তার পিছনে যাওয়ার জন্য চেষ্টা করে। ওদিক থেকে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহাল তবিয়তে যখন পার করে সাগরটা পারি করে দিয়ে দিলেন, এদিক থেকে ফিরাউন যখন সাগরের মাঝামাঝি চলে গেল, 12টা রাস্তার মধ্যে দিয়ে 12টা গোত্র যখন চলে গেল, ঘোড়া নিয়ে যখন চলে গেল, তার বাহন যখন চলে গেল, সাগরের মাঝখানে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে অর্ডার দিয়ে দিল, হুকুম দিয়ে দিল, নির্দেশ দিয়ে দিল, সাগর আর দেরি করা যায় না, আর দেরি করতে পারো না। আমার হুকুমে তুমি তোমার এই আমার খোদা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিশ্বের মাতৃত্ব থেকে নেস্তেনাবুদ করতে চেয়েছে, হত্যা করতে চেয়েছে, মেরে ফেলতে দিয়েছে, গুম করতে চেয়েছে। আমার পয়গম্বরকে আমি বহাল তবিয়তে আমি সাগর পার করে নিয়ে এসেছি। এবার দেখো, আমার নবীর ষড়যন্ত্রকারী, আমার নবীর দুশমন, জানের দুশমন, পরের দুশমন বাচ্চা ফিরাউন সাগরের মাঝামাঝি যখন চলে এসেছে, ও সাগর তুমি আর দেরি করবা না, ও পানি তুমি আর দেরি করতে পারো না। দুই দিক থেকে চাপা দিয়া এই শয়তান খোদাদ্রোহী, খোদাবিদ্বেষী এই জালেমটাকে পানির মধ্যে তুমি মেরে ফেলে দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন
পয়গম্বর মুসাকে বহাল তবিয়তে সেভ করলেন, হেফাজত করলেন। আর শয়তান ফিরাউনকে যে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবায়া ডুবায়া মারলো, পানি খেয়ে পেঁপা মাছের মতো পেটটা ফুলায়া তার সঙ্গী সাথী সহ মেরে ফেলে দিল। ওই আল্লাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহু আকবার বলেন। যত পয়গম্বর তাদের সময় সমকালীন কিতাব দিয়ে আল্লাহর তাওহীদের, একাত্মবাদের, আল্লাহর একাত্মবাদের, তাওহীদ রিসালাতের বক্তব্য দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে জালেমদের হাতে কিছু না কিছু কষ্ট তাদের সহ্য করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদারের রক্ত যতক্ষণ না পর্যন্ত জমিনে পড়বে ততক্ষণ জমিন থেকে কোরআনুল কারীমের জন্য উর্বর হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, যুগের পর যুগ পয়গম্বরদের যেমন করে হত্যা করার জন্য চেষ্টা করেছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে চেয়েছিল নমরুদ বাদশা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, তার সমকালীন সময়ের মানুষেরা তারে মানে নাই। 40 থেকে 80 জন মানুষ ঈমান গ্রহণ করেছেন। 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে 40 থেকে 80 জন মানুষ ঈমান গ্রহণ করেছেন। তারপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাদশা ফিরআউন অত্যাচার করেছেন, জ্বালা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সময়কালীন সময়ের মানুষেরা হত্যা করার জন্য চেষ্টা করেছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার জানের নবী, মায়ার নবী, আখিরি জামানার পয়গম্বর, সরকারে দু জাহান দুলালে আমিনা, যেই নবী বলেন বুইস্তু মুআল্লিমান, তোমাদের জন্য শিক্ষক হিসাবে আমি প্রেরণ হয়েছে, আল্লাহ পাক প্রেরণ করেছেন। যেই নবী আবার ডাক দিয়ে বলেন তোমাদের জন্য শিক্ষক হিসাবে প্রেরণ হয়েছে। আমার ভাইয়েরা, ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, যেই নবীর নবুয়তের পূর্বেও কোনো গুনাহ নাই, যেই নবীজি নবুয়তের পরেও কোনো জীবনের গুনাহ নাই, ওই নবীকে এই পৃথিবীর আঙ্গিনায়, আসমান নিচে জমিনের উপরে, মক্কার মাটিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার গোষ্ঠীরা নবীজিকে কষ্ট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবীও যদি কষ্ট সহ্য করে থাকেন, পয়গম্বর ইব্রাহিম যদি কষ্ট সহ্য করে থাকেন, পয়গম্বর মুসা যদি কষ্ট সহ্য করতে থাকেন, পয়গম্বর ঈসা নবী যদি সহ্য করতে থাকেন, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি গাছের মধ্যে করাত দিয়ে চিবিয়ে দ্বিখণ্ডিত করতে পারেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চতুর্দিক থেকে শত্রু বেষ্টন করে হত্যার চেষ্টা করে, আমি আপনি ইমানদার যদি দাবি করি, আবার আপনার উপর একটু নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার যদি না আসে, আমি আর আপনি খাঁটি ইমানদার কেমন করে দাবি করব? ইমানদার যদি আপনি দাবি করতে চান, ভয় করতে হবে কাকে? হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করো যে ভয়ের চাইতে আর কোনো ভয় নাই। আমরা ভয় করি মানুষকে, ভয় করি দুনিয়ার দেবদেবীকে, ভয় করি দুনিয়ার নেতা নেত্রীকে, ভয় করি আর্মি, পুলিশ, বিডিআর, বিজিবি, সেনা প্রধানকে, ভয় করি পুলিশ সুপারকে, ভয় করি এলাকার মোড়ল মাতব্বরদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো যে আল্লাহর ভয়ের চাইতে আর বড় ভয় হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই বললেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা ঈমান গ্রহণ করো না, ঈমানদার না হয়ে কবরে এসো না। কবরে যদি আসরে বান্দা ঈমানদার না হয়ে কবরটা বড় ভয়ানক জায়গা। কবর প্রত্যেকটা দিন ডাক দিয়ে বলেন আনা বাইতুন ওয়াহিদাতুন, আমি কবর হলাম একের ঘর,
আনা বাইতুন যুলুমাতুন, আমি কবর হলাম নির্জনতার ঘর, অন্ধকারের ঘর। আমি কবর হলাম সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। আমি কবরের মধ্যে যদি ঈমান নিয়ে আসতে পারো, কবরটা হবে তোমার জন্য ফুল বাগান। আর যদি ঈমান না নিয়ে, আমল না নিয়ে কবরের মধ্যে আসো, আমি কবর হব সবচাইতে ভয়ঙ্কর জায়গা। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম কেমন মুসলমান ছিল? একটু ইতিহাসের দিকে তাকান। আল্লাহকে কেমন করে ভয় করত, আল্লাহর নবীর কেমন করে আনুগত্য করত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। ঈমানদারদের বন্ধু হলো দুইটা, একটা হলো আল্লাহ আর একটা হলো তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পথে অবিচল থাকলে, ইস্তেকামত থাকলে আল্লাহ পাক সাহায্য করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে সাহায্য করেছিলেন, আমার আপনার নবীকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিল। সাহাবায়ে কিরামকেও সাহায্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? একটুখানি মিলায় নেন। রোম সম্রাটের কাছে বিশ্ব নবীজি একখানা পত্র পাঠিয়ে, মেসেঞ্জার পাঠিয়ে দিলেন, বার্তা বাহক পাঠিয়ে দিলেন, পিয়ন পাঠিয়ে দিলেন, যাও রোম কাইসারের কাছে পত্রখানা নিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আর রাহিকুল মাকতুমের মধ্যে ছোট্ট করে কথাটা উল্লেখ করা হয়েছে। রোম পারস্যের সম্রাট রোম কাইসারের কাছে একখণ্ড চিঠি নিয়ে, বার্তা নিয়ে মেসেঞ্জার চলে গেল, মেসেজটা পৌঁছায় দিল। নবীজির ওই সাহাবীকে বন্দী করলো, হত্যা করে ফেলে দিল। নবীজি এই কারণে একটা যুদ্ধের ঘোষণা দিল, যে জিহাদের নামটা হলো মুতার যুদ্ধ, মুতার জিহাদ। আমার ভাইরা, নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, আমার সাহাবীকে হত্যা করার কারণে কষ্ট হচ্ছে আপনাদের। আমার সাহাবীকে হত্যা করার কারণে আমি নবী রোম সম্রাটের বিপক্ষে আমি জিহাদ ঘোষণা করলাম, যে জিহাদের নাম হলো মুতার যুদ্ধ। আমার ভাইয়েরা, এই জিহাদের ময়দানে নবীজি নিজে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন নাই, নিজে সেনাপতির দায়িত্ব পালন করেন নাই। আল্লাহর নবী, পয়গম্বর নবী, জানের নবী, ইমানদারদের মায়ার নবী, এই জিহাদের ময়দানে তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ শ্রবণ করুন কথাটা। এক নাম্বার নবী আমার হযরত যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে বললেন, ও যায়েদ, এই জিহাদের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। দুই নাম্বার জাফর বিন আবি তালিবকে ডাক দিয়ে বললেন, জাফর বিন আবি তালিব, তোমাকে দুই নাম্বারের সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। তিন নাম্বারে আব্দুল্লাহ বিন রাওহাব, তোমাকে তিন নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। নবী যখন তিনজনের নামটা ঘোষণা করে ফেলে দিলেন, দুইজন সাহাবী নিশ্চিত নবী যেহেতু তিনজনের নাম ঘোষণা করেছেন, আজকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাহাদাতের পেয়ালা চলে আসবে। আল্লাহু আকবার বলেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঈমানদারদের বন্ধু যেন কয়জন? দুইজন। ঈমানদারদের বন্ধু যেন কয়জন? একজন হলো মহান আল্লাহ, আর একজন হলো মুহাম্মাদুর। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার প্রান্তরে তোমাদেরকে যেতে হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তবে শুনে নাও, ও যাও যাও, পরিবারের মধ্যে চলে যাও। জিহাদের ময়দান থেকে হয়তোবা শহীদ হবে, না হয় গাজী হয়ে ফিরে আসবে।
যদি শহীদ হয়ে যাও, শাহাদাত বরণ করো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা ছোট্টবেলা থেকে জানি আমি আপনার ভালো পুত্র। আপনি আমার বাবা আর আম্মা জানাইশা হলো আমার মা। আল্লাহু আকবার পড়ে নবী, আপনি কই যাব, কই যাব, কই যাব? আপনি আমার বাবা, আম্মা জানাইশা হলেন আমার মা। আপনি আমারে বিদায় দিয়ে দেন। আম্মা জানাইশা হুজরাত থেকে দেখতে পাচ্ছে আমি আমার মায়ের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাব। নবী আপনি বিদায় দেন, বিদায় দেন, আমি আর দ্বিতীয় কোথাও যেতে পারবো না। নবী আবার ডাকতে বলেন, প্রস্তুতি তুমি গ্রহণ করো। 2 নম্বর সাহাবী জাফর বিন আবি তালেব, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব, তার কলিজার পুত্র সন্তান। একটা হলেন হযরতে আলী আর একটা হলো জাফর। এই সন্তানটার বাবার নাম হলো আবু তালিব, জাফর বিন আবি তালিব। ডাক দিয়ে বলল, জাফর তোমার পরিবারের মধ্যে কে আছে, যাও তুমি বিদায় নিয়ে চলে আসো। জাফর বিন আবি তালিব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার যেতে হবে। জাফর বিন আবি তালিব নবীজির দরবার থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন চলে যায়, পরিবারের মধ্যে চলে গেল, স্ত্রীর সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল, কথোপকথন হচ্ছে। জাফর বিন আবি তালিব ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি, বিদায় দাও, বিদায় দাও। নবী মুতার প্রান্তরে জিহাদের ময়দানে সংগ্রামের জন্য ডেকেছেন, হাজির হতে হবে। আমি মুতার প্রান্তরে চলে যাচ্ছি। নবী আমার পূর্বে একজন সেনাপতি নিযুক্ত করেছেন, আমার পরে একজন সেনাপতি নিযুক্ত করেছেন। আমি জাফর বিন আবি তালিবের নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে। আমার দিল সাক্ষী দিচ্ছে, আমি মনে হয় তোমাদের কাছে আর ফিরে আসতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালিবের স্ত্রী ডাকতে বলে, ও প্রাণের স্বামী, আপনি একটু ঘরের দিকে তাকিয়ে দেখেন, আমার চিন্তা না হয় আপনি নাই করলেন। ছোট্ট ছোট্ট 2টি সন্তান, কলিজার টুকরো, নয়নের মণি, আপনার পা ধরে বারবার জড়িয়ে ধরে কাঁদছে। আপনার মুখের দিকে তাকায়, আপনার চেহারার দিকে তাকায়, আপনার কি একটাবার দয়া হয় না, মায়া হয় না? ও স্বামী, আমি আপনার জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে মুতার প্রান্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাছে আবার আপনারে ফিরিয়ে দেয়, বাহাল তবিয়তে ফিরে আসার তৌফিক দান করে দেয়। এই বলে যখন তরবারিটা হাতে দিয়ে দিল জাফর বিন আবি তালিব, নবীর সাহাবী, সঙ্গে সঙ্গে তরবারিটা, রাঙ্গা তরবারি জুলফিকারটা বের করে তার স্ত্রীর বাহুর মধ্যে তরবারির উল্টো পিঠ দিয়ে একটা আঘাত করে ফেলে দিল। আমার প্রিয় ভাইরা, যখন আঘাতটা করেই ফেলে দিল, আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবি তালিব ডাকতে বলল, স্ত্রী দেখো তোমার হাতের মধ্যে কোনো আঘাত বা কেটে গেছে কিনা। জাফর বিন আবি তালিবের স্ত্রী ডাকতে বলেন, না প্রাণের স্বামী, না, আমার তো হাতটা কেটে যাবার কথা। আপনি কেন তরবারিটা সোজা করে আপনি আঘাত করলেন না, কেন উল্টো দিক দিয়ে আঘাত করলেন? ডাকতে বলে, স্ত্রী রে, আমি জাফর বিন আবি তালিব এই জন্য উল্টো দিক করে আঘাত করেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উল্টো দোয়া আজকে কবুল করবে না। আল্লাহু আকবার পড়ে আর জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, জাফর বিন আবি তালিব বলেন, স্ত্রী তোমারে উল্টা ঠিক করে এই জন্য আঘাত করেছি, আমি জানি কাটবে না, আমি জানি তোমার হাত কাটতে পারে না, কারণ আমি আঘাত করেছি উল্টো পিঠ করে, তরবারিটা উল্টো দিক করে তোমার আঘাত করেছি, অতএব তোমার হাতটা কাটবে না আমি জানি।
তুমি আজকে আমার জন্য যেই দোয়া করেছো আমি মুতার প্রান্তর থেকে যেন গাজী হয়ে ফিরে আসি, তোমার দোয়াও আমার কাছে পছন্দ হয় নাই, আল্লাহ তোমার দোয়ার উল্টো দিক করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সামনে জাফর বিন আবি তালেব চলে আসলো। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, জিহাদের ময়দানের পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে আসলো 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রওহাকে ডাকতে বললেন, আব্দুল্লাহ বিন রওহা যাও যাও, তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও, বিদায় নিয়ে চলে আসো। আব্দুল্লাহ বিন রওহা পরিবারের মধ্যে চলে গেল। মাত্র দুপুর বেলা বিবাহ হয়েছে, হাতের মধ্যে রং মাখা এখনো মেহেদির চিহ্ন রয়েছে। সাহাবী ডাকতে বলেন, ঘরের মধ্যে স্ত্রীকে সালাম বিনিময় হয়ে গেল। প্রাণের বিবি আমার, তুমি মাত্র বাসর সজ্জায় ঢুকেছো, আজকে আমাদের বিবাহের প্রথম রজনী, দাম্পত্য জীবন শুরু হতে যাচ্ছে। ও প্রাণের বিবি, বাসর সজ্জা করার কথা আমাদের ছিল, কিন্তু নবী আমার জিহাদের ডাক দিয়েছেন, মোতার ময়দানে যেতে হবে, মোতার প্রান্তরে আমাকে যেতে হবে। ও বিবি আমার, বিদায় দাও, বিদায় দাও, আমি জিহাদের ময়দানে চলে যেতে চাই। বিবি ঘর থেকে ডাক দেওয়ার প্রাণের স্বামী, এখনো পর্যন্ত আপনার চেহারাটা আমি ভালোভাবে দেখতে পারি নাই, একটাবার ঘরের মধ্যে আসেন স্বামী, আমি ওয়াদা দিচ্ছি আপনার সঙ্গে আমি প্রেম নিবেদন করবো না, ভালোবাসা বিনিময় করবো না। স্বামী আমার একটাবার ঘরের মধ্যে প্রবেশ করে, আপনার সঙ্গে আমি প্রেম নিবেদন করব না, ভালোবাসা বিনিময় করব না। তবে কেনটা করে বিবি আমার ঘরের মধ্যে একটাবার বলে দাও, স্বামী আমার দিলের তামান্না ইচ্ছা আমি যেন একটাবার আপনার চেহারাটা পূর্ণভাবে দেখে নেই, কারণ কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে দেখে যেন আমি চিনতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন রওহা ডাকতে বলে, ও প্রাণের বিবি, তাই যদি হয় তোমার ইচ্ছা, তাই যদি হয় তোমার মনের তামান্না, তাই যদি হয় তোমার দিলের চাওয়ার পাওয়া, স্ত্রী তোমারে ওয়াদা দিয়ে দিলাম, এখন তুমি বিদায় দাও। দেখা যেদিন হবে কিয়ামতের ময়দানে নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার দেখা করায় দিবেন জান্নাতের সিঁড়িতে। আল্লাহু আকবার পড়ে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর পথে অবিচল থাকলে, ইস্তেকামত থাকলে আল্লাহর সাহায্য কেমন করে আসে আমি সেই কথাটা বোঝাচ্ছি। এবার যখন 3 জন সাহাবী নবীজির দরবারে চলে আসলো, নবীজি তাদের সঙ্গে তরবারি দিয়ে দিলেন, ডাল দিয়ে দিলেন, জিহাদের ময়দানের পূর্ণ প্রস্তুতি দিয়ে দিলেন। নবী আমার এই জিহাদের ময়দানে গেলেন না, 3 জনকে সেনাপতি যখন বানিয়ে দিলেন, জিহাদ করছেন, যুদ্ধ করতে 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 হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে আক্রমণ হয়ে নিহত হয়ে গেলেন, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। অনেক লম্বা কথা আমি মুক্তাসার আকারে সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে শেষ করে দিচ্ছি। 2 নম্বর সাহাবী হযরত জাফর বিন আবি তালেব ইসলামের ঝান্ডা একটা হাতে নিলেন, কালেমার পতাকা একটা হাতে নিলেন, অন্য হাতে তরবারি নিয়ে বীরের বেশে বীর বিক্রমে যখন নবীর সাহাবী জাফর বিন আবি তালেব জিহাদ করতে শুরু করে দিলেন, জিহাদ করতে 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 কাফেরেরা লক্ষ্য বস্তু করে এসে হযরতে জাফর বিন আবি তালেবের হাতের মধ্যে একটা আঘাত ফেলে দিল। আমার প্রিয় ভাইরা, ডান হাতের মধ্যে যখন আঘাত করে ফেলে দিল, হাতটা চামড়ার সঙ্গে একটু বেঁচে যাচ্ছে, বারবার কষ্ট দেয় কষ্ট দেয়। জাফর বিন আবি তালিব একটা টান দিয়ে, একটা টান দিয়ে জাফর বিন আবি তালিব চামড়াটাকে ছেড়ে ফেলে দিল। নবীর সাহাবী বুকের সঙ্গে কাটা হাত দিয়ে বাহুর মধ্যে ইসলামের ঝান্ডা কালেমার পতাকাটা ধারণ করলেন, অন্য হাতে তরবারি নিয়ে বীর বিক্রমে বীরের বেশে সাহাবায়ে কেরামদের সঙ্গে জিহাদ চালাচ্ছেন, শত শত কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, কেউ বলেছেন 40টা, কেউ বলেছেন 90টা, কেউ বলেছে 50টা,
আঘাত জাফর বিন আবি তালিবের শরীরের মধ্যে লেগেছিল। একটা আঘাত জাফর বিন আবি তালিবের পিছন দিক থেকে আসে নাই, প্রত্যেকটা আঘাত জাফর বিন আবু তালিবের সম্মুখ দিকে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্মানিত প্রিয় হাজিরিন, ওই জাফর বিন আবি তালিব কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, সংগঠনের জন্য, কালেমার দাবিকে প্রচার করার জন্য, কালেমার মিশনকে চালু রাখার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন, ওই কষ্ট আমাদের স্বীকার করার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা আমার, জাফর বিন আবি তালিব শহীদ হচ্ছেন, বাম হাতের উপরে কাফের আঘাত করলো। কিতাব সাক্ষী দেয় নবীর সাহাবী জাফর বিন আবি তালিবের দুটি হাত যখন কাটা হয়ে গেল, জাফর বিন আবি তালিব দুটি কাটা হাত দিয়ে বুকের সঙ্গে এইভাবে জড়িয়ে ধরলেন কালেমার পতাকা। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বুকের সঙ্গে যখন এইভাবে সিনার সঙ্গে পতাকাটা উড্ডীন করে ধরে রাখলো, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রওহাদুর থেকে লক্ষ্য করে কালেমার ঝান্ডাটা তিনি যখন নিয়ে গেল, এবার 3 নম্বর সাহাবীও শহীদ হয়ে গেল, কাফেরদের হাতে নিহত হয়ে গেল, জান্নাতের সিঁড়ির মধ্যে চলে গেল। 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওলীদ। আমার প্রিয় ভাইরা, একটু সময় পরে অন্য সাহাবীরা পরামর্শ করলো, নবীজির নিযুক্ত করা 3 জন সাহাবী মোতার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, এইবার আমরা কাকে সেনাপতির দায়িত্ব নিযুক্ত করব? পরামর্শ সাপেক্ষে নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহাকে এই জিহাদের সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন রওহা সম্মানিত হাজিরিন 8টা তরবারি ভেঙে তছনছ করে, টুকরো টুকরো করে কাফেরদের বিপক্ষে সংগ্রাম করলেন, জিহাদ করলেন। যুদ্ধ করতে 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 8টা তরবারি যখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, 9 নম্বরে আমি ছোট্ট একখানা তরবারি দিয়ে জিহাদ যখন পরিচালনা করছেন, বীরের বেশে বীর বিক্রমে যখন জিহাদ পরিচালনা করছে, জিহাদ করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এই খালিদ বিন ওলীদের হাতে মোতার প্রান্তরে বিজয়ের পতাকা উড্ডীন করা আছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর পথে যদি আপনি আমি অবিচল থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি, আল্লাহর পয়গম্বরদের উপর যেমন সাহায্য করেছেন, সাহাবায়ে কিরামদেরকে যেমন করে সাহায্য করেছেন, আমাদেরকে উলামায়ে কিরামের দিকে তাকায় দেখেন, হক্কানি ইমানদারদের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার সাহায্য করছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরাও যদি আল্লাহর উপর অবিচল থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর পথে অবিচল ইস্তেকামত থাকার দরকার আছে না নাই? আল্লাহর পথে যদি ইস্তেকামত থাকতে চাই, সর্বপ্রথম ভয় করার দরকার কাকে? আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে চাই, ভয় করার পর সর্বপ্রথম ইমানদারদের কাজ হলো আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম ইমানদারদের জন্য নামাজের হিসাব নেবে। সুবহানাল্লাহ। পরে সর্বপ্রথম ইমানদারদেরকে নামাজের জন্য ডাকবে, নামাজের হিসাব নেবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজের হিসাব নেবে, ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? ঘরে বসবো না মসজিদে বসবো? ঘরে পড়বো না মসজিদে পড়বো? মসজিদে যদি পড়তে চাই, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসিন ইয়াফতিলু ইয়ারফাউ আনহু বাইতুল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বাইতুল ফারকি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতি বিগাইরি
বিগাইরি হিসাব। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সকল শর্ত সহ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর ময়দানে, কবরে, হাসরে, মিজানে, সিরাতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবেন। জয় বলে সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আমরা চাই, কথা বলেন ঠিক কি না? এই 5টা পুরস্কার যদি আমরা চাই, আল্লাহর হুকুম আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম যদি আমরা আদায় করতে চাই, মসজিদে যাওয়ার দরকার আছে। মসজিদে যদি আমরা যাইতে চাই, মসজিদটা একটু সুন্দর করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মসজিদটা যদি আমরা সুন্দর করতে চাই, আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে বলবো বান্দা তোমাদের রিজিক দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে, ওই রিজিকের মধ্য থেকে তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু ব্যয় করো। এই বক্তব্য কার? এই বক্তব্য আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ যদি এই বক্তব্য আমাদের জন্য দিয়ে থাকেন, তাহলে আল্লাহর কথা আমাদের শোনার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি, আর দেরি নয়, আপনাদের কাছে অনুরোধের ভাষায় জানাচ্ছি, আর দেরি নয়, আর ওয়েট করা যায় না, অপেক্ষা করা যায় না। এই মুহূর্তে আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য। কে আছেন মা বাবার জন্য 1 লক্ষ টাকা দিবেন? কে আছেন 50,000 টাকা দিবেন? কে আছেন 10-20 হাজার টাকা দিবেন? আসুন মেহেরবানি করে, আর দেরি করা যায় না, আল্লাহর ঘরের জন্য দান করেন। সকলকে নিয়ে, ওলামায়ে কিরাম, হাফেজ কোরআনদেরকে নিয়ে, হাজুল হারামাইনদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের দানকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। লিল্লাহি